এই মুহূর্তে আমি আছি কক্সবাজারে এবং যে হোটেলটাতে আছি হোটেলের নাম হচ্ছে সানরাইজ হরিজন। এটা আপনার ডলফিন মোড় থেকে হাতের ডানে, মানে সুগন্ধা বীজের দিকে যেতে খুব কাছাকাছি। এবং এখানে আসলাম কিভাবে, এটারও একটা মজার ঘটনা আছে। আমি 10টার বাসের জন্য রওনা দিই 9:30টার দিকে, যেটা অ্যাজ ইউজুয়াল আমার হয়ে থাকে। একদম লাস্টে 1-2 মিনিট আগে আমি এসে পৌঁছাই। আমি উবারে করে আসলাম আরামবাগে। তো আরামবাগে আসার পরে আমরা যে বাসটা দিয়ে যাব সেই বাসটার নাম হচ্ছে ইম্পেরিয়াল। বাসটা খুবই ভালো লাগে আমার কাছে এই কারণে, কারণ আমরা ইম্পেরিয়ালে অনেকবার চলেছি এবং খুব ভালো সার্ভিস ছিল আমাদের জন্য। যতবারই আমরা ইম্পেরিয়াল দিয়ে কক্সবাজার গিয়েছি, রাঙ্গামাটি গিয়েছি, খাগড়াছড়ি গিয়েছি, চিটাগাং গিয়েছি, ভালো সার্ভিস পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আর যেহেতু একটা লং জার্নি, সেই ক্ষেত্রে আমরা স্লিপারটাই চুজ করলাম, কারণ একটা শুয়ে আরাম করে একদম যেতে পারবো। বাসে ওঠার ঠিক আগ মুহূর্তে মনে হলো আমার ড্রোনের ব্যাগটা ফেলে আসছি, এবং ওই ব্যাগে আমার মানি ব্যাগও ছিল এবং আমার আরেকটা ফোন ছিল। এবং মজার বিষয়, আমি সবকিছু ভুলে টুলে রেখে একদম বাসে উঠে যাব এরকম একটা অবস্থা। ওই সময় জিনিসটা মনে পড়ে এবং আমার ছোট ভাই আমাদেরকে সি অফ করার জন্য আরামবাগ বাস কাউন্টারে আসে। যথারীতি আমি যেটা করলাম, আমার বাইকটা নিয়ে টান দিয়ে চলে গেলাম বাসায়, এবং ধুমায়া বৃষ্টি পড়তেছিল। বৃষ্টির মধ্যে ভিজে টিজে একাকার হয়ে আমি আবার ড্রোনের ব্যাগটা নিয়ে আরামবাগে আসলাম। তো ছোট ভাই যদি না আসতো তাহলে হয়তো বাসটা মিস করতাম, কারণ ওই ব্যাগটা ইম্পর্টেন্ট ছিল। এরপর বাস এসে দাঁড়ালো হচ্ছে গ্রিন ভিউ হোটেলে, যেটা হচ্ছে কুমিল্লায় অবস্থিত। খাবার ভালোই ছিল এবং গরুর মাংসটা খুব ভালো ছিল, ওদের ভেজিটেবলটাও খুব ভালো ছিল। তারপরে আমরা রওনা দিই ওখান থেকে এবং রাস্তায় খুব প্রাকৃতিক সুন্দর দৃশ্য দেখতে 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 চলে আসি লোহাগড়া। এবং এখানে এসে জাস্ট ফ্রেশ হই এবং একটা চা খাই। চার দামটা মোস্ট প্রবলি 80 বা 100 টাকার মতো ছিল। শেখদার সাহেব আমার বন্ধু পেমেন্ট করেছিল, সে একটু অবাক হয়ে গিয়েছিল চার দাম শুনে। তো যাই হোক, সেখান থেকে আমরা আবার চলে আসি, বাসে রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। এবং যথারীতি যেটা হচ্ছে যে আমি চাচ্ছিলাম একটু ওয়েদারটা ভালো থাকুক, এবং ভালোই ছিল। বৃষ্টি ঢাকায়ও ছিল, বৃষ্টি এখানেও ছিল। এবং বৃষ্টির মধ্যে আমরা আস্তে 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 করে হোটেলের দিকে রওনা দিলাম। এবং হোটেলে আসার পরে যে ঘটনাটা ঘটলো, আমরা চলে আসলাম অনেক আগে। আমাদের চেক ইন হচ্ছে 1টা আর আমরা চলে আসছি 8:30। সকালের নাস্তা করলাম, যেটা মোটেও ভালো লাগেনি। এবং তারপরে আমরা অপেক্ষা করতে 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 একটা সময় 12টার পরে আমরা হোটেলে চেক ইন করলাম। এই পর্বটা এখানেই থাকবে। পরবর্তী পর্বে অবশ্যই আমি দেখাবো আমরা কোথায় কোথায় গিয়েছি, কোন রেস্টুরেন্টে খেয়েছি। পুরো জার্নিটাই 3টা পার্টে আপনাদের সামনে আনবো। ততক্ষণ সাথেই থাকুন। ধন্যবাদ, ভালো থাকুন।